বৃহত্তম অর্থনীতি। আর এই অর্থনীতির সাথে জিডিপি কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। জিডিপি অথবা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হলো সামষ্টিক অর্থনৈতিক ফ্যাক্টর যা একটি দেশের অর্থনৈতিক দক্ষতা এবং ক্ষমতাকে নির্ধারণ করে। জিডিপি বেশিরভাগ আর্থসামাজিক দিকগুলির সাথে জড়িত, যেমন বেকারত্ব, দারিদ্রতা, মহিলাদের অবস্থা এবং এদের সাক্ষরতার হার। একটি ক্রমবর্ধমান জিডিপি মানেই এই কারণগুলির বেশিরভাগ ইতিবাচকভাবেই প্রভাবিত হয়। তবে আজ বিশ্বের শীর্ষ 10টি বৃহত্তম অর্থনীতি নিয়েই আলোচনা করতে চলেছি, তা অবশ্যই তথ্যের সহিত। ভারত আগামী কয়েক বছরে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে, তা আমরা প্রায় শুনতে পাই। কিন্তু ভারতের বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের শীর্ষ 10 অর্থনীতির মধ্যে কি রয়েছে নামমাত্র জিডিপির ব্যবধান। আমেরিকা ও চীন কোথায় দাঁড়িয়ে রয়েছে বর্তমানে? আপনি কি জানেন যে বর্তমান স্তরে মার্কিন যুক্তরাষ্ট্রের জিডিপি ভারতের তুলনায় 7 গুণ? ইউআই থেকে প্রাপ্ত সর্বশেষ আইএমএফ ডেটা অনুযায়ী আমরা একবার দেখে নিই যে বিশ্বের শীর্ষ যে 10টি অর্থনীতি রয়েছে এবং আগামী বছরগুলিতে তাদের অনুমান করা জিডিপি গুলো, যে কারা কি কি অবস্থানে রয়েছে বা থাকতে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র আইএমএফ এর অনুমান অনুসারে 2023 সালের জন্য নামমাত্র জিডিপির পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ যে শীর্ষ 10টি বৃহত্তম অর্থনীতির তালিকায় শীর্ষে রয়েছে। আর 2023 সালের জন্য জিডিপি দাঁড়িয়েছে তার 27,357.825 বিলিয়ন ডলার এবং 2024 সালে একে প্রত্যাশা করা হচ্ছে যে এর জিডিপি 28,781.083 বিলিয়ন ডলারে পৌঁছবে। এবং 2029 সাল পর্যন্ত আইএমএফ এর দৃষ্টিভঙ্গির ভবিষ্যৎবাণী করে যে আমেরিকা 34,950.012 বিলিয়ন ডলার প্রত্যাশিত জিডিপি সহ বিশ্বের বৃহত্তম অর্থনীতি হতে থাকবে। 2023 সালের হিসাবে আইএমএফ অনুমান অনুসারে চীনের জিডিপি দাঁড়ায় 17,662 বিলিয়ন ডলার, আর 2024 সালে যা গিয়ে দাঁড়াবে 18,532 বিলিয়ন ডলারে এবং তা বেড়ে 24,842 বিলিয়নে উন্নীত হবে 2029 মধ্যে, এটাই আশা করা হচ্ছে। চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির ট্যাগ বজায় রাখতে পারে আগামী দিনেও। জার্মানি এখনো পর্যন্ত বিশ্বের বৃহত্তম ইকোনমিক দেশগুলির মধ্যে তৃতীয় স্থানে রয়েছে, আর সেখানে 2023-এ 4,457.366 বিলিয়ন ডলার জিডিপির সাথে অবস্থান করছে এবং 2024-এর জার্মানির জিডিপি 4,591.1 বিলিয়ন ডলার হওয়ারও সম্ভাবনা রয়েছে এবং 2029-এ এটি গিয়ে দাঁড়াবে 5,358.074 বিলিয়ন ডলারের কাছাকাছি। সেটা অবশ্যই ধারণার ভিত্তিতে। আইএমএফ অনুযায়ী জার্মানি আগামীতে এই ট্যাগ অর্থাৎ বিশ্বে যে তৃতীয় বৃহত্তম ইকোনমিক এই দেশটি রয়েছে তার তকমা কিন্তু 2027-এর মধ্যে হাতছাড়া করতে চলেছে এবং সেই স্থান অধিকার করতে চলেছে আমাদের ভারত। জাপান হলো 2023-এর 4,212.944 বিলিয়ন ডলারের জিডিপির সাথে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক দেশ। গত কয়েক বছরে জাপানের নমিনাল জিডিপি নিম্নগামী হয়েছে এবং 2025-এর মধ্যে এই দেশ তার এই স্থানকে হারাতে চলেছে, যে স্থান অধিকার করতে চলেছে ভারত। 2029-এর মধ্যে জাপানের জিডিপি অনুমান করা হচ্ছে যে যা হতে চলেছে 4,944.744 বিলিয়ন ডলারে। সদ্য আইএমএফ এর তথ্য অনুযায়ী ভারত 2023-এ 3,572.078 বিলিয়ন ডলারের সাথে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির স্থানে রয়েছে বা ছিল। অনুমান করা হচ্ছে যে 2024-এ ভারতের জিডিপি 3,937.011 বিলিয়ন ডলারে পৌঁছতে পারে এবং 2025-এর মধ্যে এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে 4,339.83 বিলিয়ন ডলারের সাথে। আইএমএফ অনুমান করেছে যে 2027-এর মধ্যে ভারত জার্মানিকে অতিক্রম করে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশে পরিণত হবে 5,287.04 বিলিয়ন ডলারের জিডিপির সাথে। অনুমান করা হচ্ছে যে ভারতের জিডিপি 2029-এর মধ্যে 6,436.653 বিলিয়ন ডলারে পৌঁছতে পারে। এরপরেই রয়েছে ইউকে, ফ্রান্স, ইতালি এবং ব্রাজিল, যারা পরবর্তীতেও নিজেদের স্থান একই স্থানে রাখতে চলেছে। যেমন আমরা তথ্যের ভিত্তিতে যদি বলি, ইউকে 2023-এ 3,344.744 বিলিয়ন ডলারের সাথে 6th লার্জেস্ট ইকোনমি ছিল এবং 2024-এ তা গিয়ে 3,495.261 বিলিয়ন ডলার হতে পারে। আর ফ্রান্স 2023-এ 3,031.77
$8 বিলিয়ন সাথে সপ্তম লার্জেস্ট ইকোনমি, যা 2024 গিয়ে দাঁড়াতে পারে $3130.014 বিলিয়ন। ইতালি 2023 $2255.503 বিলিয়ন সাথে অষ্টম লার্জেস্ট ইকোনমি, যা 2024 গিয়ে $2328.028 বিলিয়ন গিয়ে দাঁড়াতে পারে। ব্রাজিল যে দেশ 2173.617 বিলিয়ন সাথে 2023 নবম লার্জেস্ট ইকোনমি ছিল, যা 2024 $2331.391 বিলিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। কানাডা দশম লার্জেস্ট ইকোনমিক দেশ, যা 2140.086 বিলিয়ন সাথে 2023 অবস্থান করছিল, যা 2024 গিয়ে দাঁড়াতে পারে $2242.182 বিলিয়ন। তবে তারা পরবর্তীতে যথাস্থানে বিদ্যমান থাকতে চলেছে, এটাই অনুমান করা হচ্ছে। তো আমরা আজকের এই ভিডিওতে টপ 10 যে ইকোনমি রয়েছে তাদেরকে নিয়ে আলোচনা করলাম। তো সমস্তটাই স্ট্যাটিস্টিক মানে তথ্যের ভিত্তিতে তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরকমই ভিডিও পেতে তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো এবং পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করতে পারো। তো সবাই এই ভিডিওটিকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তারাও এই ভিডিও থেকে লাভবান হয়। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।